ইভিনিং এভরিওয়ান। ওই যে বলেছিলাম ছুটি থাকবো আর আমি বাড়ি থেকে বেরোবো না, এটা সম্ভবত খুব কমই হয়েছে, তাই ঘুরতে ঘুরতে চলে গেছিলাম এরকম একটা ফাঁকা নির্জন জায়গায়। তারপরে ওখানে গিয়ে গেট পড়েছিল বলে একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপরে ওইখান থেকে আমরা একটু ভেতর দিকে গিয়ে এরকম একটা রোডের পাড়ে ছোট্ট ক্যাফে বা ধাবা বলতে পারো, যেটা আমাদের সব থেকে বড় ভুলনি চাটানের এখানকার চা, যেটা আমি ফার্স্ট টাইম কোনোদিনও কোথাও খাইনি, এতটা বাজে আর এতটা টেস্টি। সেটা আমার ফ্রেন্ডের থেকে শুনে না। কেমন লাগছে চাটা? একদম বাজে এমন বলিস না, লোকজন মারবে। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে একটু ভালো ভেবে যে চায়ের টেস্টটাকে একটু ভোলার জন্য মোমো অর্ডার করেছিলাম। গাইস 6 পিস মোমো 70 রুপিস নিয়েছে, অখাদ্য এক কথায়। জাস্ট আমার মুখের এক্সপ্রেশনটাই দেখেই বুঝতে পারছো, স্যুপটা একদম জঘন্য, আর মুখের ভেতরে কি একটা পাতা পড়েছিল যেটা একদম বাজে, মুখের টেস্টটাই চেঞ্জ করে দিয়েছিল। আর এখানে আমার ফ্রেন্ডের সাথেও একটা বাজে এক্সপিরিয়েন্স হয়ে গেছিলো, সেটা হচ্ছে মোমোর ভেতরে এত বড় একটা শক্ত প্লাস্টিক। দেখো কি বলছে। মোমোটা খেলে কেমন লাগলো? মোমোটা খেতে একদম জঘন্য, প্লাস্টিক মোমো। এটা হচ্ছে আমাদের প্লাস্টিক মোমো, ঠিক আছে? প্রমাণ, এই যে প্রমাণ, মোমো মাঝখানে প্লাস্টিক, জঘন্যতম চাটনি, আচ্ছা জঘন্যতম সস। যাই হোক, তারপরে ওইখান থেকে বেরিয়ে মুখের টেস্টটাকে চেঞ্জ করার জন্য চলে গেছিলাম আমাদের কাঁচরাপাড়ার অ্যান্ড বিখ্যাত স্পেশাল লস্যি খেতে, যেটা আমার খুবই ভালো লাগে। কিন্তু বৃহস্পতিবার থাকার কারণে লস্যিটা একদমই পাইনি গাইজ। তারপরে যাই হোক, ওখান থেকে পেয়ে গেছিলাম ফালুদা, কিন্তু এটা মোটামুটি ভালো ছিল, খুব একটা খারাপ ছিল না। কিন্তু ওই যে মোমো আর চায়ের যে টেস্টটা ছিল সেটা মুখে একদম চেঞ্জ হয়ে গেছিলো। যাই হোক, ঠান্ডা ঠান্ডা এই লস্যিটা খাওয়ার পরে অনেকটা রিফ্রেশ মনে হচ্ছিলো। কিন্তু ওখান থেকে বাড়ি ফেরার পরে হয়ে গেল এই বিপত্তি। রাস্তায় এরকম ঝমঝমিয়ে বৃষ্টি, হঠাৎ কিছুই নেই, হঠাৎই বৃষ্টি। যাই হোক, বৃষ্টিটা হয়ে একটু ভালোই হলো, কিন্তু আমরা তো ফেসে গেছিলাম বিপাকে। যাই হোক, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করার পরে একটু নর্মাল যখন এরকম হলো, তারপরে আমরা ওখান থেকে বেরিয়েছিলাম। তবে আজকের মতন টাটা, বাই।